হ্যালো এভরিওয়ান, আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে নতুন একটি পিএইচডি নোটিফিকেশন নিয়ে আলোচনা করব এবং এই অ্যাডমিশন নোটিফিকেশনটি রিলিজ হয়েছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে। তো চলুন সরাসরি আমরা নোটিশে চলে যাই। এখানে দেখা যাচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে নতুন পিএইচডি নোটিফিকেশন রিলিজ হয়েছে এবং এটি 9th জুন রিলিজ হয়েছে। এখানে বলা হচ্ছে কল ফর অ্যাপ্লিকেশনস ফর অ্যাডমিশন টু দ্য পিএইচডি প্রোগ্রাম। তো এখানে কিন্তু অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, সেই ডিটেলসটা পরে আমি বলে দিচ্ছি, এই নোটিশে লেখা রয়েছে। তো প্রথমেই যে বিষয়টা দেওয়া রয়েছে সেটা হচ্ছে এখানে সমস্ত সাবজেক্ট ডিপার্টমেন্টের নামগুলো দেওয়া রয়েছে। প্রথমেই রয়েছে ইলেকট্রনিক সায়েন্স, তারপর রয়েছে এডুকেশন, তারপর রয়েছে কেমিস্ট্রি, কেমিক্যাল টেকনোলজি, এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার, পিওর ম্যাথমেটিক্স, কমার্স, সাইকোলজি, অ্যাপ্লাইড সাইকোলজি, উর্দু, টেক্সটাইল টেকনোলজি, মাইক্রোবায়োলজি, জেনেটিক্স, রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, তারপর রয়েছে ইংলিশ, তারপর রয়েছে অ্যাপ্লাইড ফিজিক্স, তারপরে রয়েছে অ্যানথ্রোপোলজি, তারপর রয়েছে হিউম্যান রাইটস, তারপর রয়েছে বায়োকেমিস্ট্রি, বটানি, মিউজিওলজি, আর্কিওলজি, ফিজিওলজি, জিওগ্রাফি, ইনফরমেশন টেকনোলজি, বায়োফিজিক্স, মলিকুলার বায়োলজি অ্যান্ড বায়োইনফরমেটিক্স, তারপর রয়েছে বিজনেস ম্যানেজমেন্ট, বায়োটেকনোলজি, জুলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, তারপরে রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তারপরে রয়েছে সর্বশেষ হিন্দি। তো টোটাল এখানে 32টা ডিপার্টমেন্ট রয়েছে, এই 32টা ডিপার্টমেন্ট থেকে এখানে পিএইচডিতে অ্যাপ্লাই করা যাবে। এবং এখানে কিন্তু কোনো রকম নাম্বার অফ সিটস এখানে মেনশন করা নেই, সেটা কিন্তু এখানে নোটিফাইড সেপারেটলি, সেটা সিলেকশন ইন্টারভিউর আগে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে একটু নিয়মিত খেয়াল রাখতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আবার সেপারেট নোটিশ আসবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কেমন কি ভ্যাকেন্সি আছে সেই ব্যাপারে। তারপরে এখানে রয়েছে এলিজিবিলিটি। তো মূলত এলিজিবিলিটি এখানে রয়েছে মাস্টার ডিগ্রি থাকতে হবে, সেখানে যেন 55% মার্কস থাকে। এছাড়া যাদের 8 সেমিস্টার ব্যাচেলর ডিগ্রি রয়েছে বা 4 বছরের ব্যাচেলর ডিগ্রি রয়েছে, 2 বছর মাস্টার ডিগ্রি রয়েছে। এছাড়া যাদের 4 বছরের ব্যাচেলর ডিগ্রি রয়েছে তার সাথে 1 বছরের রিসার্চ প্রোগ্রামের সাথে এবং অ্যাটলিস্ট 75% মার্কস রয়েছে, তারাও এলিজেবল পিএইচডির জন্য অ্যাপ্লাই করার জন্য। এবং যাদের এমফিল রয়েছে 55% মার্কসের সাথে, এবং যাদের 5 বছরের ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রি প্রোগ্রাম রয়েছে 55% মার্কসের সাথে, তারাও কিন্তু এখানে এলিজিবল। এবং যারা এসসি এসটি ওবিসি ডিফারেন্টলি এবেল ইডাব্লিউএস রয়েছে তাদের জন্য এখানে 5% মার্কসের ছাড় থাকছে। এবং এখানে বলা হচ্ছে যে যারা ফাইনাল সেমিস্টার বা ফাইনাল ইয়ার স্টুডেন্ট তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এখানে কিন্তু তাদের ফাইনাল মার্কশিট দিতে হবে ইন্টারভিউর সময় বা অ্যাডমিশনের সময়, কিন্তু ফাইনাল মার্কশিট দিতে হবে। তো সেইটা বুঝে সেইভাবে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। এবং তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে সিলেকশনটা কিভাবে হবে, যে কোয়ালিফিকেশন, যাদের ইউজিসি নেট কিংবা সিএসআর নেট কিংবা সেট কিংবা গেট কিংবা জিপ্যাট বা আদার ন্যাশনাল লেভেল এক্সামিনেশন কোয়ালিফিকেশন আছে, তারাই কিন্তু এখানে শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে, বাদবাকি এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এবং এখানে সিলেকশনটা কিভাবে হবে, যাদের নেট উইথ জিআরএ, যাদের নতুন যে ক্রাইটেরিয়া যে ক্যাটাগরি 1, মানে যাদের জিআরএফ রয়েছে ক্যাটাগরি 1, তাদের শুধুমাত্র ইন্টারভিউয়ের উপর 100% ওয়েটেজ থাকবে, তাদের শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে সিলেকশন হবে। এবং যারা ক্যাটাগরি 2, মানে জিআরএফ নয় কিন্তু অনলি নেট, তারা তাদের যে নেট স্কোর রয়েছে সেই স্কোরের 70% ওয়েটেজ থাকবে এবং 30% থাকবে ইন্টারভিউয়ের ওপর, 30% ওয়েটেজ। এবং তারপরে ক্যাটাগরি 3, অর্থাৎ যাদের অনলি পিএইচডি কোয়ালিফিকেশন রয়েছে, নেট কিংবা জিআরএফ নেই কিন্তু অনলি ফর পিএইচডি অ্যাডমিশনের জন্য তারা কোয়ালিফিকেশন, তাদের কিন্তু অনুরূপভাবে নেট কোয়ালিফিকেশনের মতনই 70% থাকবে তাদের নেট এক্সামের যে এক্সামিনেশন স্কোর, সেই এক্সামিনেশন স্কোরের ওপর 70% ওয়েটেজ থাকছে এবং ইন্টারভিউর ওপরে কিন্তু 30% ওয়েটেজ থাকছে। এবং তারপরে এখানে বলা হচ্ছে যে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তো আমি সরাসরি এখানে যে ফর্মটি রয়েছে সেখানে চলে যাই। এই যে এখানে একটি প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্ম অলরেডি পিডিএফ এর মধ্যেই দেওয়া রয়েছে, এই পিডিএফটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
তো এখানে এই ফর্মটা প্রথমে প্রিন্ট করতে হবে, তারপর প্রিন্ট করে নিজের হাতে এটা ফিল আপ করতে হবে এবং এইখানে একটি কিন্তু সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ এখানে কিন্তু আটকাতে হবে। তারপর যাবতীয় যা ফিল আপ করার এখানে ফিল করতে হবে এবং এখানে যা যা ডিটেলস লিখতে হবে সেই সমস্ত মার্কশিট সার্টিফিকেট দিতে হবে, কারণ এখানে হায়ার সেকেন্ডারি থেকে শুরু করে ব্যাচেলার ডিগ্রি, মাস্টার ডিগ্রি, আদার যা কোয়ালিফিকেশন রয়েছে সেগুলো এখানে লিখতে হবে এবং তার সঙ্গে কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি এখানে দিতে হবে, মার্কশিটের দিতে হবে এবং সার্টিফিকেটও দিতে হবে এই সমস্ত এক্সামিনেশনের। এবং তারপরে কোন এলিজিবিলিটি বেসিসে এটা অ্যাপ্লিকেশন করা হচ্ছে, এমফিল বা ফাইনাল সেমিস্টার, যাদের ব্যাচেলার ডিগ্রি রয়েছে 8টা সেমিস্টারের কিংবা মাস্টার ডিগ্রি রয়েছে সেখানে এখানে টিক দিতে হবে এবং যাবতীয় যা এখানে কোয়ালিফিকেশন রয়েছে তাদের পার্সেন্টাইলে থাকলে বা পার্সেন্টেজে মার্কস থাকলে সে মার্কস এখানে লিখতে হবে, রোল সার্টিফিকেট নাম্বার, এখানে যে নেট কিংবা সেট কিংবা জিআরএফ সেই সমস্ত ডিটেলস এখানে দিতে হবে এবং যাদের এমপ্লয়ি যারা তাদের কিন্তু এখানে এনওসি দিতে হবে, ফর্ম ফিল আপের সময় এনওসি দিতে হবে, এই সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। তারপরে এবং এখানে বলা রয়েছে যে ডকুমেন্ট এনক্লোজড, কি কি ডকুমেন্ট এনক্লোজ করা হয়েছে তার চেকলিস্ট এখানে দিতে হবে, এখানে টিক দিতে হবে যে কোন কোন ডকুমেন্ট এখানে দেওয়া হয়েছে। তারপরে এখানে এখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে কি কি সার্টিফিকেট এখানে দিতে হবে না দিতে হবে, এখানে কিন্তু দেওয়া রয়েছে এবং এখানে বলা হচ্ছে যে এই ফর্মটা ফিল আপ করার পরে এটা কিন্তু ইউনিভার্সিটির যে ডিপার্টমেন্ট রয়েছে নির্দিষ্ট ডিপার্টমেন্টের অফিসে গিয়ে কিন্তু জমা করতে হবে এবং এর সাথে কিন্তু সমস্ত মার্কশিট, সার্টিফিকেট এছাড়া আরও প্রয়োজনীয় ডকুমেন্ট কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি এখানে অ্যাটাচ করতে হবে এবং অরিজিনাল ডকুমেন্টটা ইন্টারভিউর দিন লাগবে এবং এই টোটাল যে ফিল করা ফর্ম এবং তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট এটা কিন্তু ইউনিভার্সিটির অফিসে গিয়ে জাস্ট জমা করতে হবে। এখানে অনলাইনে কোনো ফর্ম ফিল আপের কোনো বিষয় নেই আর এখানে পেমেন্টের কোনো বিষয় নেই, পেমেন্ট রিসিপ্টের কোনো বিষয় নেই, এখানে মানে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, শুধুমাত্র ফর্মটা ফিল করে জমা করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করে সেলফ অ্যাটেস্টেড কপি, ব্যাস এটাই হচ্ছে এখানে অ্যাপ্লাই করার প্রসেস। আর এখানে কিছুই নেই, যেমন এখানে বলাই রয়েছে যে এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, এখানে বলাই আছে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। আর এখানে লাস্ট ডেট যেটা রয়েছে, এই যে এখানে বলা রয়েছে লাস্ট ডেট অফ সাবমিশন, নোটিশ বেরিয়েছে 9th জুন, 9th জুন থেকে 15 দিনের মধ্যে কিন্তু ফর্মটা ডিপার্টমেন্টাল অফিসে গিয়ে জমা করতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে কতগুলি করে ভ্যাকেন্সি রয়েছে তার জন্য কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট খেয়াল রাখতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।